এই মুভি শুরু হয় একজন বিজ্ঞানীকে দেখিয়ে, যে একটি এক্সপেরিমেন্ট করছিল। কিছুক্ষণ পর সে একটি অদ্ভুত ধরনের পোকা তার নিজের শরীরে প্রবেশ করায়, আর হঠাৎই তার চোখ নীল হয়ে যায়। এরপর আমরা ল্যাং জুন নামের একজন ডেলিভারি ম্যানকে দেখতে পাই, যে রাতের বেলায় কিছু জিনিস পৌঁছে দিতে যাচ্ছিল। তখনই সে খবর শুনতে পায় যে ইয়াং নামের একজন খেলোয়াড় হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছে। এই মাসে ঠিক একইভাবে 5 জন লোক শহর থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। তখনই ল্যাংজুনের কাছে তার আঙ্কেল জংয়ের কল আসে, আর সে ল্যাংজুনকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর বলে যে সে তার বাড়ির বাইরে তার জন্মদিনের কেক পাঠিয়েছে। কিছুক্ষণ পর ল্যাংজুন রাস্তায় উল্টে পড়ে থাকা একটি ট্রাক দেখতে পায়, তাই সে দ্রুত গাড়ি থেকে বের হয়ে ট্রাকের সামনে যায়, আর সে দেখে যে ট্রাকের পেছনে একজন লোক অজ্ঞান অবস্থায় পড়ে আছে, যার শরীরের শিরাগুলো আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছিল। এটা দেখে সে তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু ঠিক তখনই সেই পোকাটি তার শরীরেই ঢুকে যায়। এরপর তার শরীরেও হুট করে অদ্ভুত সব ধরনের পরিবর্তন আসতে থাকে। সেই সময়ে সান ইউ নামের একটি গোপন সংগঠনের সিপাহীরা সেখানে এসে হাজির হয়। তাদের ক্যাপ্টেন ছিল একজন মেয়ে, আর সে তার সিপাহীদেরকে ল্যাংজুনকে ধরে ফেলার হুকুম দেয়। কিন্তু তখনই ল্যাংজুন অনেক ভয়ঙ্কর একটি নেকড়েতে পরিণত হয়, আর সে সিপাহীদের উপর হামলা শুরু করে দেয়। এতে সিপাহীরাও গুলিবর্ষণ শুরু করে দেয়, কিন্তু তার উপর এর কোনো প্রভাবই পড়ে না। অবশেষে সে সব সিপাহীকে কুপোকাত করে তাদের ক্যাপ্টেনের দিকে এগিয়ে যায়। তখনই ক্যাপ্টেন তার দিকে একটি সবুজ রঙের গুলি চালায়, আর সে কিছুটা শান্ত হয়ে যায়। এরপর সে সুযোগ বুঝে সমুদ্রের দিকে পালিয়ে যায়। পরের দিন সকালে সে অনেক কষ্টে নিজের বাসায় পৌঁছায়। তার অবস্থা খুবই শোচনীয় ছিল। সে পশুদের মতো হন্তদন্ত হয়ে খাওয়া শুরু করে দেয়, কিন্তু এত দ্রুত গতিতে এত অতিরিক্ত খাবার খাওয়ার ফলে তার বমি হওয়া শুরু করে। তখনই সে নিজেকে আয়নায় দেখে, আর সে নিজেকে একটি নেকড়ের রূপে দেখতে পায়। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর বাথটাবে পড়ে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর যখন তার ঘুম ভাঙে, তখন তার উপলব্ধি হয় যে সে তার শ্রবণ শক্তি মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে, কারণ সে অনেক দূর থেকে আসা আওয়াজও চিহ্নিত করতে পারছিল। পরের দৃশ্যে ল্যাংজনের বস তাকে খুব বকা দিচ্ছিল, কারণ সে রাতের বেলায় মাঝ রাস্তায় ট্রাক রেখে পালিয়ে গিয়েছিল। সে এতটাই রেগেছিল যে রাগের মাথায় একটি বোতল ল্যাংজনের দিকে ছুঁড়ে মারে, কিন্তু তখনই ল্যাংজন নিজের শক্তি দিয়ে সেই বোতলটিকে দেয়ালের দিকে ছুঁড়ে দেয়। এতে দেয়ালে ফাটলও ধরে যায়। কি শক্তি রে বাবা, ভাবা যায়? তার এত শক্তি দেখে প্রত্যেকেই হকচকিয়ে যায়, আর ল্যাংজন চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যাবেলায় রাস্তায় সে একটি ছোট বাচ্চাকে দেখতে পায়, যে বাস দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল। এটা দেখে সে দ্রুত গতিতে বাসের সামনে গিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলে। তাকে দেখে ল্যাংজনের নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় যখন অন্য ছেলেরা তাকে বিরক্ত করত, তখন তার বন্ধু চাও তাকে বাঁচাতো। এটা মনে পড়ায় সে চাওয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, যে এতদিনে একজন বক্সার হয়ে গিয়েছিল। যখন ল্যাংজন চাওয়ের সাথে দেখা করতে যায়, তখন চাও ম্যাচ নিয়ে ব্যস্ত ছিল। সে একজন পাকা খেলোয়াড় ছিল, তাই এক নিমিষেই সে নিজের প্রতিপক্ষকে হারিয়ে দেয়। তখনই তার প্রতিপক্ষ তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু ল্যাংজন দৌড়ে গিয়ে চাওকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। এসব দেখে সেখানকার মালিকের ছেলে উনেং ল্যাংজনকে মোকাবেলা করার জন্য উস্কে দেয়। সেও রাজি হয়ে যায়, কিন্তু সে বক্সিং পারত না, এজন্য প্রথম ঘুষি খেয়েই সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সেই গোপন গ্যাংয়ের ক্যাপ্টেন আর তার বস যাও ল্যাংজনের উপর নজর রাখছিল। তখন আমরা জানতে পারি যে শুরুতেই যে আমরা বিজ্ঞানীকে দেখেছিলাম, সে ল্যাংজনেরই বাবা ছিল। এখন যাও ক্যাপ্টেনকে যত দ্রুত সম্ভব ল্যাংজনকে ধরে আনার নির্দেশ দেয়। এদিকে যখন ল্যাংজনের জ্ঞান ফিরে আসে, তখন সে চাওয়ের বাসায় ছিল। পরবর্তীতে কথাবার্তা বলার সময় চাও তাকে বলে যে কিছুদিন আগেই তার ভাই হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছে। যখন ল্যাংজন তার ছবি দেখে, তখন সে বুঝতে পারে যে এটা সেই ছেলেটি যাকে সে রাতের বেলায় ট্রাকের পেছনে অজ্ঞান অবস্থায় দেখেছিল। সে চাওকে বলে যে তার ভাই নিশ্চয়ই সান ইউ এর কবজায় আছে। হঠাৎ সে বুঝতে পারে যে সান ইউ গ্যাংয়ের সিপাহীরা তাদের বাসার বাহিরে এসেছে, এজন্য তারা দুজন দ্রুত বাসার পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়, আর তারা সেই সিপাহীদের গাড়িতে ট্র্যাকিং ডিভাইসও লাগিয়ে দেয়। অবশেষে যখন সেই সিপাহীরা চলে যায়, তখন চাও ল্যাংজনকে জিজ্ঞেস করে যে এই লোকগুলো তোমাকে কেন তাড়া করছে। তখন সে বলে যে তার শরীরে একটি অদ্ভুত ডিভাইস আছে,
আর সেই সিপাহীরা নিশ্চয়ই সেই ডিভাইসের জন্যই তার পিছে লেগে আছে। তার সন্দেহ হচ্ছিল যে এই সব কিছুর পেছনে নিশ্চয়ই তার বাবার কোনো হাত আছে। এজন্য সে আঙ্কেল জংয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, কারণ সে তার বাবার বিশেষ বন্ধু ছিল। দ্রুতই সে আঙ্কেল জংয়ের সাথে দেখা করার জন্য তার অফিসে চলে যায়। কিন্তু হঠাৎই সব লোক অফিসের বাইরে দৌড়াতে থাকে, কারণ সেই ভবনে আগুন লেগে গিয়েছিল। সে দ্রুত আঙ্কেল জংয়ের ল্যাবে যায়, যেখানে সে টেবিলে অজ্ঞান অবস্থায় পড়েছিল। সে অনেক কষ্টে তার আঙ্কেলকে ল্যাবের বাইরে নিয়ে যায়। এরপর যখন আঙ্কেল জংয়ের জ্ঞান ফেরে, তখন ল্যাংজুন তার কাছে সানইউং গ্যাং সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু আঙ্কেল তাকে মিথ্যা বলে দেয় যে সে এই বিষয়ে কিছুই জানে না। পরের দৃশ্যে যখন ল্যাংজুন বাসায় ফিরছিল, তখন সে বুঝতে পারে যে কেউ একজন তার পিছু করছে। তাই সে সুযোগ বুঝে তাকে ধরে ফেলে, আর সে আসলে অন্য কেউ নয়, বরং উনেংই ছিল। সে তাকে ধরে চাওয়ের বাসায় নিয়ে যায়। সেখানে উনেং বলে যে সে একজন হ্যাকার, আর সে সানউং গ্যাং সম্পর্কে সকল তথ্য একত্র করতে চায়। একই সাথে সে সানউং গ্যাং সম্পর্কে যা যা জানত সে সবকিছু ল্যাংজুনকে জানিয়ে দেয়। তখন জানা যায় যে সানইউ সংগঠনটি তেলের ব্যবসা করে, আর সেই সাথে গোপনে অবৈধ রাসায়নিক অস্ত্র পাচারের কাজও করে। উনেং আরও বলে যে ল্যাংজুনের বাবা আর আঙ্কেল জং দুজনই আগে থেকে সানইউ গ্যাংয়ের জন্য কোনো জেনেটিক ডিভাইস বানানোর কাজ করছিল, আর যারাই নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেককেই প্রথমে একটি খেলা খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন চাও বলে যে আরে হ্যাঁ, আমার ভাইও তো এমন একটি প্রস্তাব পেয়েছিল। পরের দিন চাও সমুদ্রের কিনারে একা একা দাঁড়িয়েছিল। তখন ল্যাংজুন তার কাছে যায়। চাও তাকে দুঃখী ভরাক্রান্ত মনে বলে যে আমার ভাই অনেক পরিশ্রম করে আমার বক্সিংয়ের বেতন জমিয়েছিল। যখন সানইউ গ্যাং তাকে টাকার লোভ দেখায়, তখন সে তাদের প্রস্তাবে ভড়কে যায়। এসব শুনে ল্যাংজুন তার মন ভালো করার চেষ্টা করে, আর তাকে কথা দেয় যে সে তার ভাইকে অবশ্যই ফিরিয়ে আনবে। এরপর রাতে যখন তারা বাসায় ফিরছিল, তখন হঠাৎ করে যাও আর তার সিপাহীরা তাদের সামনে চলে আসে। তারা তাদেরকে হুমকি দেয় এবং বলে যে যদি ল্যাংজুন নিজেকে তাদের কাছে সমর্পণ না করে, তাহলে তারা চাওকে মেরে ফেলবে। ল্যাংজুনের কাছে চাওয়ের অনেক গুরুত্ব ছিল, তাই সে তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু চাও এত সহজেই হার মানল না। সে দ্রুত গতিতে তাদের গাড়ির পিছু নেওয়া শুরু করে, আর দ্রুতই ল্যাংজুনের গাড়ির সামনে পৌঁছে যায়। এরপর সে নিজের বক্সিং টেকনিক ব্যবহার করে সকল সিপাহীদের কুপকাত করে ফেলে, আর নিজের বন্ধু ল্যাংজুনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজন আঙ্কেল জংয়ের ল্যাবে যায় আর তাকে সব সত্যি বলতে বলে। অবশেষে আঙ্কেল জং আসল ঘটনা বলতে শুরু করে। সে বলে যে কয়েক বছর আগে সে আর ল্যাংজুনের বাবা সানইউ গ্যাংয়ের জন্য কাজ করত। তারা নিজেদের গবেষণার সময় কিছু ভয়ঙ্কর জানোয়ার থেকে সেগুলোর জিন বের করে নেয়, যেগুলো মানুষের শরীরে প্রবেশ করানো সম্ভব। তারা সেগুলোর নাম দেয় প্যালাসাই। প্যালাসাই এমন একটি জিনের সংমিশ্রণ ছিল যেটি যে কোনো মানুষের শরীরে ঢুকানো হোক না কেন, এতে তার সব ধরনের রোগ নিরাময় হয়ে যেতে পারত। কিন্তু যখন ল্যাংজুনের মায়ের মৃত্যু হয়ে যায়, তখন তার বাবা এতই গভীর শোকে চলে যায় যে সে কাজ করাই বন্ধ করে দেয়। কিন্তু এই বিষয়টি সানইউ গ্যাংয়ের পছন্দ হয় না, আর তারা ল্যাংজুনের বাবাকে ল্যাবে জবরদস্তি করে বন্দি করে রাখে। এক রাতে দুর্ভাগ্যবশত ল্যাবে আগুন লেগে যায়, আর ল্যাংজুনের বাবা সেখানেই পুড়ে মারা যায়। এসব শুনে ল্যাংজুন রাগে ফুঁসতে শুরু করে, আর সে তাদেরকে মেরে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আঙ্কেল জং তাকে থামানোর চেষ্টা করে, কারণ সানইউ গ্যাং অনেক শক্তিশালী ছিল। তখনই সেখানে সানইউ গ্যাং চলে আসে, আর হঠাৎই তারা গুলি করে আঙ্কেল জংকে মেরে ফেলে। এটা দেখে ল্যাংজুন প্রচণ্ড ক্ষেপে যায় এবং হুঙ্কার শুরু করে। হঠাৎই সে একটি ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হয়ে যায়, আর এক এক করে সকল সিপাহীদের মারতে শুরু করে দেয়। তখনই তাদের ক্যাপ্টেন আবারও তার উপরে সেই সবুজ রঙের গুলি করে, আর এতে ল্যাংজুন পুনরায় মানুষ হয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন ল্যাংজুনকে গ্রেফতার করতে যাবে তার আগেই চাও ল্যাংজুনকে ধাক্কা দিয়ে জানালা থেকে ফেলে দেয়, আর নিজে সেই সিপাহীদের মোকাবেলা করতে শুরু করে। তখনই উনেং সেখানে এসে যায়, আর সে ল্যাংজুনকে নিজের গাড়িতে করে সেই জায়গা থেকে নিয়ে যায়। সেই রাতে ল্যাংজুন নদীর পাশে মন খারাপ করে বসে থাকে। সে নিজের বাবার দেওয়া লকেটটিকে দেখছিল, যেখানে তার এবং তার বাবার ছবি ছিল। পরের দিন সে ওই লকেটটি উনেংকেও দেখায়। সে অনুমান করে যে হয়তো সেই লকেটটি কোনো তালার চাবি হতে পারে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর উনেং দেখে যে লকেটে বানানো চিহ্নটি আসলে কোনো গোপন জায়গার চিহ্ন। এরপর তারা দুজন শীঘ্রই নকশার সাহায্যে একটি জায়গায় গিয়ে পৌঁছায়। এটি একটি খালি বাসা ছিল,
এবং যখন তারা বেসমেন্টে পৌঁছায় তখন সেখানে তারা নেকড়ে থাবার অনেক চিহ্ন দেখতে পায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ল্যাংজন আলমারিতে একটি সুটকেস খুঁজে পায়। সে নিজের লকেটটি সুটকেসের চাবির মতো ব্যবহার করে এবং আশ্চর্যজনকভাবে তালাটি খুলেও যায়। সেটার ভেতর সে একটি টেপ রেকর্ড খুঁজে পায়। সে যখন টেপ রেকর্ডটি চালায় তখন সে নিজের বাবার আওয়াজ শুনতে পায়। তার বাবা বলে যে সে ল্যাংজনের মায়ের অসুস্থতা ঠিক করার জন্য একটি বিশেষ ওষুধ বানাচ্ছিল, কিন্তু সঠিক ওষুধ বানিয়ে ল্যাংজনের মাকে দেওয়ার আগেই সে অতিরিক্ত অসুস্থতার কারণে মারা যায়। এরপর সান ইউ গ্যাং তার কাছ থেকে সেই ওষুধটি ছিনিয়ে নেয় আর তারা সেটিকে একটি ভয়ঙ্কর অস্ত্রের মতো ব্যবহার করতে শুরু করে। এতে অনেক লোকের মৃত্যু হয়ে যায়। ল্যাংজনের বাবা সান ইয়ং গ্যাংয়ের এই অবৈধ কাজকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তাই অবশেষে সে ল্যাংজনকে নিজের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার দায়িত্ব দেয়। অন্যদিকে জাওয়ের সিপাহীরা আঙ্কেল জংয়ের ল্যাবে তল্লাশি করছিল। তারা সেখানে সেই ওষুধটি খুঁজে পায় যেটি ল্যাংজনের বাবা বানিয়েছিল। যখন জাও সেটি দেখছিল তখন হঠাৎই কেউ একজন তার উপর হামলা চালায় আর তাকে মেরে ফেলে। এদিকে ল্যাংজুন আর উনেং খোঁজ নিয়ে সান ইউ গ্যাংয়ের হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হয়, যেটি ছিল একটি জাহাজ বন্দরে। উনেং সেই এলাকার নকশা হ্যাক করে খোঁজ নেয় যে তারা একটি গোপন পথ অনুসরণ করে সেই হেডকোয়ার্টারের ভেতরে ঢুকতে পারবে। হেডকোয়ার্টারে চাও জেলের ভেতরে একজন সাধারণ কয়েদি হিসেবে বন্দী ছিল। হঠাৎ করে সে জেলের পাশের সেল থেকে নিজের ভাইয়ের স্বর শুনতে পায়। সে জানালা দিয়ে দেখে যে তার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। চাও তাকে আশ্বাস দেয় যে ল্যাংজুন অবশ্যই তাদেরকে বাঁচাতে আসবে। পরের দৃশ্যে ল্যাংজুন আর উনেং গোপন পথ দিয়ে হেডকোয়ার্টারের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। যখনই তারা নিচে লাফ দেয় হঠাৎ করে অনেকজন সিপাহী তাদের উপর হামলা করে দেয়, কিন্তু ল্যাংজুনের ভয়ঙ্কর শক্তির সামনে কেউই টিকতে পারে না। সে একটি নেকড়ের শক্তি ব্যবহার করে এক এক করে প্রত্যেককেই মেঝেতে লুটিয়ে দিতে সক্ষম হয়। এরপর সে চাওকে খুঁজতে বের হয়ে যায় আর উনেং সান ইউ গ্যাংয়ের অবৈধ ব্যবসার পর্দা ফাঁস করার জন্য প্রমাণ একত্র করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ল্যাংজুন চাওকে খুঁজে বের করে, কিন্তু তার কাছে তালার চাবি ছিল না। যখন সে চাবি খোঁজা শুরু করে তখন হঠাৎই আঙ্কেল জং তার সামনে চলে আসে। আঙ্কেল জংকে জীবিত দেখে ল্যাংজুনের তো পা থেকে মাটি সরে যাওয়ার অবস্থা হয়ে যায়। আঙ্কেল তাকে বলে যে সে প্যালাসাইয়ের ব্যবহার করেছে এবং পুনরায় জীবিত হয়ে গিয়েছে। তখনই হঠাৎ স্ক্রিনে একটি ভিডিও চলা শুরু হয়ে যায় যেখানে আঙ্কেল জং এবং ল্যাংজুনের বাবার মধ্যে ঝগড়া হচ্ছিল। তখনই এই সত্যিটি বের হয়ে আসে যে আঙ্কেল জন সান ইউ গ্যাংয়ের সাথে হাত মিলিয়ে রাসায়নিক অস্ত্র বানাতে চাচ্ছিল, কিন্তু ল্যাংজুনের বাবা এজন্য রাজি ছিল না। তখন আঙ্কেল জং রেগে গিয়ে ল্যাংজুনের বাবাকে ল্যাবে আটকে দিয়ে আগুন লাগিয়ে দেয়। এসব দেখে ল্যাংজন বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে আঙ্কেল জংয়েরই হাত ছিল। এখন যেহেতু তার সত্যিটা বের হয়ে এসেছিল তাই সে নেকড়ের রূপ নিয়ে ল্যাংজুনের ওপর আক্রমণ করে দেয়। তখনই ল্যাংজুনও নেকড়েতে পরিণত হয়ে যায় আর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর রকমের মারামারি হয়। এদিকে উনেং তালার চাবি খুঁজে চাও আর তার ভাইকে মুক্ত করে ফেলে। চাও কাঁদতে কাঁদতে তার ভাইকে জড়িয়ে ধরে আর তাকে দ্রুত পালিয়ে যেতে বলে। এরপর সে নিজে ল্যাংজনের সাহায্য করার জন্য চলে যায়। অন্যদিকে নেকড়ে রূপে আঙ্কেল জং ল্যাংজনের উপর আক্রমণ চালিয়ে ক্রমশ নিজের শক্তি ব্যবহার করে দেখিয়েই যাচ্ছিল। তখনই চাও পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর একটি দড়ি দিয়ে তার গলা চেপে ধরে। ল্যাংজনও সুযোগ বুঝে দড়িটি টানতে থাকে। এতে আঙ্কেল জং শূন্যে ভাসতে থাকে। এরপর চাও একটি বৈদ্যুতিক তার ওঠায় এবং জংকে বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলে। অবশেষে আমরা ল্যাংজনকে ওয়ার অফ দ্য ওয়্যারউলফ নামক একটি বই পড়তে দেখি। তখনই টিভিতে একটি খবরে দেখা যায় যে সকল নিখোঁজ লোকদের খুঁজে পাওয়া গিয়েছে আর সান ইউ গ্যাংয়ের অবৈধ কাজগুলোর পর্দা ফাঁস হয়ে গিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমাদের আজকের মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি ক্লিক করুন এবং পরবর্তীতেও এমন ভিন্ন ধরনের সব কাহিনী উপভোগ করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।